রুহানি মামা অল ইন ওয়ান ব্যবহারকারীর উপরও ব্ল্যাক ম্যাজিক হয়ে যায়। একটু বুঝিয়ে বলবেন কি? এই প্রশ্নটি অনেকে করে থাকেন। অল ইন ওয়ান বিশ্ববিখ্যাত তাবিজ নিয়েছেন, অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক নিয়েছেন, অ্যান্টি জিন নিয়েছেন, শরীর বন্ধের তাবিজ নিয়েছেন, অথবা অন্য কিছু নিয়েছেন, কিন্তু তারপরে ব্ল্যাক ম্যাজিক হয় কি করে? অনেক আছেন যারা অল ইন ওয়ান তাবিজ ব্যবহার করেন, যে তাবিজের মধ্যে একটি কথা বলা আছে যে এটি শরীর বন্ধ রাখে, জাদুটনা হইতে দেয় না এবং জাদুটনাকে প্রোটেকশন করে, জাদু ফিরিয়ে দে, যে জাদু করেছে তার উপরে সেটা শত গুণ পাওয়ারফুল করে নিয়ে ফেলে দে, তাকে ক্ষতিগ্রস্ত করে, এরকমের কথা বলা আছে। কিন্তু রুহানি হাজিরা করলে অনেক সময় দেখা যায় অল ইন ওয়ান তাবিজ ব্যবহারকারীদের উপরেও জাদু হয়ে গেছে, বান মারা হয়ে গেছে। এটা কেন হয় বা কিভাবে সম্ভব, এটি বোঝার বিষয়। অবশ্যই বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, টানবেন না, কেটে কেটে দেখবেন না, না হয় কিছুই বুঝতে পারবেন না। অল ইন ওয়ান তাবিজ হোক, অথবা যে কোনো শরীর বন্ধের তাবিজ হোক, অথবা যে কোনো অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক, অ্যান্টি জিন বা যে কোনো প্রোটেকশনমূলক তাবিজ থাকুক না কেন, আপনার উপরে জাদু হতে পারে। কেন হতে পারে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু হয়েছে, বান মেরেছে। সেটা কিভাবে হলো? যিনি আল্লাহর পেয়ারা নবী, যার ওসিলায় বিশ্ব কায়নাত সৃষ্টি হয়েছে, যিনি আল্লাহর হাবিব, যাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়েছেন, আরও সে নিয়ে কথা বলেছেন, নামাজ দিয়ে উপহার হিসাবে দিয়ে তাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে নবীকে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত যাকে নবুয়তি দিয়েছেন, সেই নবীর উপরে জাদু করে দিল কেমনে? এটা বোঝার বিষয়। আপনি একটি অল ইন ওয়ান তাবিজ নিয়েছেন, অথবা একটি অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক তাবিজ নিয়েছেন, তারপরে কিভাবে জাদু হয়? জাদু অবশ্যই হতে পারে। কোন জাদু হতে পারে সেটা বুঝুন। যখন আপনি কোনো তাবিজ ব্যবহার করেন না বা কোনো মাসনুন দোয়া পড়ে আপনার শরীরকে বন্ধ রাখেন না, অথবা আপনি জাদু প্রোটেকশনকারী কোনো ব্যবস্থা গ্রহণ করেন না, আর তখন কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ আপনার উপরে জাদু করে, তখন সেটা যেভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনি যদি অল ইন ওয়ান ধারণকারী হয়ে থাকেন অথবা অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক ধারণকারী হয়ে থাকেন, তাহলে আপনি ওইভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। এর কারণ হলো অল ইন ওয়ান বিশ্ববিখ্যাত মহাজাগতিক তাবিজ হোক, আর ইতিপূর্বে যে অল ইন ওয়ান 5 তাবিজের যে লকেট দেওয়া হয়েছে সেটা হোক, এগুলোর ভিতরে থাকে অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক নামক তাবিজ এবং মনিরাজ নামক তাবিজ। মনিরাজ তাবিজের কাজ হচ্ছে যে জাদু করবে বা পথ দেখাবে, জাদু করার জন্য নিয়ে যাবে, প্ররোচনা দিবে, একেবারে রিক্সা ড্রাইভার হোক আর সিএনজি ড্রাইভার হোক, গাড়ির ড্রাইভার হোক, যদি ওই জাদুকরের কাছে সে বহন করে ওই ব্যক্তিকে নিয়ে যায়, যে ব্যক্তি আপনাকে জাদু করছে বা করাবে, সবার উপরে সমানভাবে জাদু কার্যকর হবে এবং আপনার উপরে যে গতিতে জাদুটা তারা করেছে তার চেয়ে শতগুণ, হাজার গুণ বেশি হয়ে তাদের উপরে সেটা পতিত হবে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, আপনি জাদু থেকে মুক্ত হতে পারবেন অল্প তদবিরের মাধ্যমে, কিন্তু যাদের উপরে ওই জাদুটা রিটার্ন হবে তারা কোনো দিন সেই জাদু আর কাটাতে পারবে না। এইটা হইল অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক বলেন আর অ্যান্টি জিন বলেন আর মনিরাজ বলেন আর সর্বোপরি বিশ্ববিখ্যাত অল ইন ওয়ান তাবিজ বলেন। সেই ক্ষেত্রে যদি কেউ আপনার উপরে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ প্রক্রিয়ায় টাকা পয়সা খরচ করে জাদু করে থাকে, তাহলে আপনার উপরে কিছুটা জাদু কার্যকর হবে। একেবারে টোটালি যে আপনি প্রোটেক্টেড হয়ে থাকবেন, আপনার একটা বেষ্টনী তৈরি হয়ে যাবে আর আপনার উপরে জীবনে কোনো জাদু আসবে না, এই রকমের কথা বিশ্বাস করা ঠিক নয়। কারণ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু হয়েছে। সেই হিসাবে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন যে তার প্রত্যেক বান্দা বান্দির উপরেও জাদু কার্যকর হবে। কোনো অবস্থায় আপনি সেটা প্রোটেকশন করতে পারবেন না। এবং জাদু যে কার্যকর হয় আর জাদু হয় সেটাও আল্লাহর হুকুমে হয়। আল্লাহর হুকুম ব্যতীত কোনো তান্ত্রিক, কোনো জাদুকর জাদু করতে পারবে না। আল্লাহর হুকুম লাগবে, আর আল্লাহর হুকুম সব ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু আপনি প্রোটেকশন নিয়েছেন সেটাও আল্লাহর হুকুমে নিয়েছেন। আপনি মাসনুন দোয়া, সকাল সন্ধ্যার দোয়া, আপনি আয়াতুল কুরসি পাঠ করছেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়ে বুকে ফুঁক দিচ্ছেন, 2 হাতে ফুঁক দিয়ে শরীর মাসে করছেন, ঘুমানোর সময়, ঘুম থেকে উঠে, এবং আপনি সব সময় ইস্তেগফার করেন, আপনি নামাজ কালাম করেন। ঠিক আছে, তাই বলে যে আপনি জাদু থেকে মুক্ত থাকবেন এমন কোনো কথা নয়। জাদু হয়ে যেতে পারে, তবে আপনার উপরে হবে আংশিক। আপনি একটা টিকা নিছেন একটা রোগের জন্য, যদি ওই রোগটা আপনার হয় তাহলে আপনি
ততটা ক্ষতিগ্রস্ত হবেন না, যে টিকা নেয়নি তার মতো ক্ষতিগ্রস্ত আপনি হবেন না। ঠিক সেইভাবে যারা অল ইন ওয়ান বিশ্ববিখ্যাত তাওয়িজ ব্যবহার করেন তাদের শরীরটাও বন্ধ থাকে, যারা অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক অ্যান্টি জিন তাওয়িজটা ব্যবহার করেন তাদেরও শরীরটা বন্ধ থাকে, তারাও আল্লাহর রহমতে তাদের উপরে যে শরীর বন্ধের প্রোটেকশন আছে সেটা থাকে। কিন্তু বিশেষ কোনো ক্ষেত্রে জাদু কার্যকর হয়ে যেতে পারে। কিছু জাদু আছে নামের জাদু, বা আপনি জাদুগ্রস্ত রোগীর কাছে গেছেন, তার জাদুটা আপনার উপরে পড়ে গেছে, অথবা এমন কেউ জাদুর কোনো জিনিস কোথাও পুঁতে রাখছে, আপনি সেই জায়গা দিয়ে গেছেন, আপনার উপরে জাদু হয়ে গেছে, আপনি নির্দোষী। ওই রকমের জাদু আপনার শরীরে কার্যকর কখনোই হবে না যদি আপনি অল ইন ওয়ানের ধারণকারী হন অথবা অ্যান্টি ব্ল্যাক ম্যাজিকের ধারণকারী হয়ে থাকেন। কিন্তু যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ইচ্ছা করে আপনার জন্য বিশেষভাবে আপনার নাম, আপনার মায়ের নাম দিয়ে যদি তান্ত্রিকের মাধ্যমে কুফুরি কালাম দিয়ে, চালান দিয়ে বান মেরে দেয়, তাহলে সেটা আংশিক আপনার উপরে পড়ে যাবে। কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন না ততটা যতটা সে ক্ষতিগ্রস্ত আপনাকে করতে চেয়েছিল। তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত সে নিজে হবে এবং যারা সেটি করাবে তারা হবে। এবং সবচেয়ে বড় ভয়াবহ যেটি আগেও বললাম, যে তারা ওই জাদুটা রিমুভ করতে পারবে না, ওইটা তাদের জন্য হবে নন রিমুভেবল জাদু, আর আপনারটা হবে রিমুভেবল। হালকা অল্প একটু তদবিরের মাধ্যমে আপনি আবার মুক্ত হয়ে যেতে পারবেন। এই হইল মূল বিষয়। এই জন্য অনেকে অল ইন ওয়ান ধারণ করার পরেও দেখা যায় যে কোনো রুহানি হাজিরায় আমি পেয়ে যাই তার উপরে কিছু জাদু হয়ে গেছে। কারণ জাদু করতে অনবরত আপনাকে জাদু করছে, আপনার দুশ্মন, আপনার শত্রু আছে, আপনাকে জাদু করবেই, বান মারবেই। তো আপনি বাঁচবেন কিভাবে? আপনি বাঁচবেন আল্লাহর হুকুমে। আপনার সাথে থাকা অথবা আপনার আলমারিতে থাকা অল ইন ওয়ান সেই মহাজাগতিক তাওয়িজের মধ্যে রয়েছে 40টি বিশ্ববিখ্যাত তাওয়িজ, যা আপনার জীবনের সার্বিকভাবে কাজ করে। আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় সব কিছু সেটার মধ্যে নিহিত রয়েছে এবং আপনার রুহুটা প্রোটেক্টেড রয়েছে। কিন্তু ওই যে যখন তারা আপনার নাম দিয়ে, আপনার মায়ের নাম দিয়ে বিশেষ কোনো জাদু করবে, বান মারবে, চালান দিবে, সেটা আংশিক আপনার উপরে কার্যকর হবে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও হয়েছিল। সুতরাং এই কথা কেউ মনে করবেন না যে আমি তো অল ইন ওয়ান ধারণকারী, আমার কেন জাদু হবে, আমি তো অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক ধারণকারী, অর্থাৎ অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিকের অ্যান্টি, তো আমাকে কেমনে ব্ল্যাক ম্যাজিক করবে? হতে পারে ব্ল্যাক ম্যাজিক, হওয়া স্বাভাবিক, তবে সে 100% পাওয়ারফুল করে মারছে, আপনার উপরে 10% পড়বে, আর 90%টা তার উপরে পড়বে, বরং 1000 গুণ বেশি পাওয়ার নিয়ে তার উপরে পড়বে। যারা করাবে তাদের উপরে পড়বে। তারা করেছিল আপনি একা একজনের উপরে, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকজন, আর সেগুলো হবে নন রিমুভেবল। কোনোদিন তারা ওই সমস্ত জাদুটনা থেকে মুক্ত হতে পারবে না। এই হইল আপনার অল ইন ওয়ান ধারণকারীদের জাদু হওয়ার মূল কারণ আর আপনার ক্ষতির পরিমাণ, আর যারা করাবে তাদের উপরে কতটুকু ক্ষতি হবে সেটাও জেনে গেলেন। সুতরাং আগামীতে কখনোই এই ভুল ধারণা করবেন না যে আমি তো অল ইন ওয়ান ধারণ করি, আমি তো অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক ধারণ করি, আমি শরীর বন্ধের তাবিজ ধারণ করি, আমাকে কেমনে জাদু করলো। করতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আপনি ততটা ক্ষতিগ্রস্ত হবেন না যতটা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য তারা করেছিল, ততটা হবেন না, বরং তারা উল্টা ক্ষতিগ্রস্ত হয়ে তারা হয়তোবা দুনিয়া ত্যাগ করতে পারে। কারণ আপনি তো জানেন না কে আপনাকে ক্ষতি করছে, তার কি অবস্থা হচ্ছে আপনি জানেন না। যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে গেছেন। তবে আপনি অবশ্যই মাসনুন দোয়া বা শরীর বন্ধ রাখার জন্য যে যে ইবাদত বন্দেগী রয়েছে, যে দোয়া মোনাজাত রয়েছে, এগুলো করতে ভুলবেন না। তারপরেও কিন্তু বিখ্যাত বান, আফ্রিকি বান, সাইপ্রাসের বান, কামরূপ কামাক্ষার বান, এই সমস্ত যদি কেউ মেরে দেয় তাহলে সেটা আপনার উপরে পতিত হয়ে যাবে, আর সেটা ইনশাআল্লাহ তাআলা রিমুভ করে দেওয়া খুবই সহজ, অল্প খরচে, কোনো ক্ষেত্রে ফ্রি। বুঝতে পেরেছেন? আশা করি এই ভিডিও আপনার অনেক উপকারে লেগে গেছে। ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাবেন, আমিন লিখবেন বা আলহামদুলিল্লাহ লিখবেন। অন্য কিছু লিখতে যাবেন না, কারণ অসঙ্গতিপূর্ণ কথাবার্তা লিখলে আপনাকে চ্যানেল থেকে ব্যান করে দেওয়া হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।